যারা আনন্দে মেতেছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে, আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, কমপ্লেনের একটা কপি চাওয়া হয়েছিল, সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। এই গত 15 তারিখের কথা বলছি, আজ থেকে দুদিন আগে, আজকে 18 তারিখ। দুদিনের মধ্যে একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে গেরুয়া উত্তরীয় পরে মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন তাকে একটি ইমেল পাঠিয়েছি, সমস্ত ভিডিও অ্যাটাচ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করা এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না, আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া। যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভাবছে যে দুর্বল করব, দল ভেঙে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবো, আগুনে জ্বালিয়ে দেবো, সেই আগুনের স্ফুলিঙ্গগুলো থেকে তৃণমূল কংগ্রেস আবার জন্ম নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। যারা প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলায় কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে, আমরা প্রায় 2 মাস ধরে এখানে মমতা ব্যানার্জির বাসভবনে এবং তৃণমূল কংগ্রেসের সেন্ট্রাল অফিসে রয়েছি। প্রায় 1000 জন কর্মীর বেল অ্যান্টি বেল আমরা করিয়েছি, বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছে। যখন একটা কেস সাবজুডিস রয়েছে, একটা মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ 8 তারিখ, আজকে জুলাই মাসের 18 তারিখ, আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল, ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার আর ভোটের পরে বুলডোজার, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আর আপনি বাড়ি ভাঙুন, পার্টি অফিস তো মন্দির আমাদের কাছে। যদি কেউ ভাবে পার্টি অফিস ভাঙে, যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুর সমেত। কথা দিয়ে গেল। বিজেপি নেতারা লাড্ডু বিতরণ করছে দোকানে গিয়ে, করুক, তার মানে বিজেপির নেতারাই এর পিছনে রয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষ মদত বিজেপির নেতাদের রয়েছে। বিজেপির নেতারা ঘোষণা করে দিচ্ছে এবং তাদেরকে উইটনেস হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে। আজকে সেই পার্টি অফিসের ভিতরে যদি কিছু প্ল্যান্ট করে দেওয়া হয়, তার দায় কার? যিনি আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন, 2 বার লেজে গোবরে হেরেছে, তাকে উইটনেস হিসেবে বিজেপি নিয়ে গেছে। পার্টি অফিস যখন ভাঙা হচ্ছে, ভিতরে যখন মালপত্র নিয়ে আসা হচ্ছে, বিজেপির গেরুয়াধারী, গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয় পড়া গুন্ডারা মুখ ঢেকে, আপনারা তো দেখিয়েছেন, বেসিন, ফার্নিচার সব ভেঙে দেওয়া হচ্ছে, পৈতৃক সম্পত্তি এদের। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছি এবং আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে এই মামলা নিয়ে আগামী দিন হাইকোর্টে যাব এবং যাদের ভিডিওতে দেখা গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে যত দূর যাওয়ার যাবো, এদের ব্যবস্থা ঠিক করবো আইন। আপনি যার কথা বলছেন তিনি বলছেন সেখান থেকে নাকি বুথ দখলের ষড়যন্ত্র হতো। বুথ দখলের ষড়যন্ত্র হতো তৃণমূলের পার্টি অফিস থেকে। বিজেপির কোন বুথের এজেন্ট বুঝতে পারেনি, তার তালিকাটা দিতে বলুন না। স্ক্রুটিনির সময় সে তালিকা দিতে পারেনি কেন? 2024-এ যখন নির্বাচন হয়েছে তার 2 দিন পরে স্ক্রুটিনি হয়,
স্ক্রুটনিতে অভিযোগগুলো তোলেনি কেন? আর যদি অভিযোগ তোলে, স্ক্রুটনি তো তৃণমূল কংগ্রেস ক্লিয়ার করে না, নির্বাচন কমিশন ক্লিয়ার করে, রিটার্নিং অফিসার তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, তৃণমূল সরকার অ্যাপয়েন্ট করে না, জাতীয় নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করে। তাহলে তারা করতে পারেনি কেন? জিজ্ঞেস করুন। নাচতে না জানলে উঠোন বেকা। 14 দাঁড়িয়েছিল, গোয়ারা হেরেছে, 24 দাঁড়িয়েছিল, গোয়ারা হেরেছে। প্রতিহিংসার রাজনীতি। গোয়ারা হেরেছে বলে আজকে প্রতিশোধ নিতে নেমেছে। এর বিচার মানুষ করবে, চিন্তা করার কারণ নেই। আমার মানুষের উপর ভরসা, আস্থা রয়েছে। আর বাকি যদি কোনো প্রশ্ন হয় কুণাল ঘোষ আছে। 21 जुलाई कैंडिडेट दिए गए हैं, लेकिन तो कोई घर में से मॉडल में भी ज्वाइनिंग किया हुआ है, उनको तो ज्वाइनिंग किया है। नहीं, वो सबका अपना अपना मत है, हक है। जिसको जहां जाना है जाए, उसमें दिक्कत क्या है? लेकिन एक ईडी समन आते ही अगर आप चले जाओगे तो ये साफ है कि आप लड़ना नहीं चाहते हो, आप डरते हो, और डरते हो तभी झुकते हो। भाई अगर आपके पास कुछ है नहीं, अगर मान लो सब कुछ आपका पक्ष में है, तो आप जाओ। ईडी में मेरे को भी बुलाए, मैं तो भागा नहीं हूं। मेरे को 10 बार बुलाया, मेरे को सीआईडी बुलाया, मेरे को एसटीएफ बुला रहा है, मेरे को सीआईडी बुला रहा है, मेरे को स्टेट पुलिस। मेरे खिलाफ कितना एफआईआर हो चुका है? 20, 25, 30 एफआईआर हो चुका है। मुझे खुद मालूम नहीं है। मैं हाईकोर्ट में लिस्ट मांगा हूं कि डीजीपी को बोल के मेरे खिलाफ कितना एफआईआर हुआ है उसका लिस्ट दीजिए। अगर आप लड़ना नहीं चाहते हो, बट अगर आप हार ही मान गए और आपको लगता है कि भाई उनके पास जाएंगे तो ना ईडी टच करेगा, ना सीबीआई टच करेगा, ना पुलिस टच करेगा। हमारे लिए ईडी का प्रोटेक्शन महत्वपूर्ण नहीं है, हमारे लिए जनता का प्रोटेक्शन महत्वपूर्ण है। हम अगर झुकेंगे तो जनता के सामने झुकेंगे, हम अगर झुकेंगे लोकतंत्र में लोगों के सामने झुकेंगे, जनता के सामने झुकेंगे, दिल्ली के दरिंदों के सामने झुकेंगे नहीं। বলছেন 21শে জুলাই চলে এলো, এখন অব্দি তো মঞ্চ বাঁধা হয়নি। 21শে জুলাই চলে এলো, মঞ্চ বাঁধা হয়নি। কর্মী সব হবে, আপনারা তো চিন্তার কারণ নেই। 21 জুলাই আসবেন কভার করতে, আপনাদের জন্য প্রেশার আমাদের ব্যবস্থা করা হবে। সে তো ডেফিনেটলি চিন্তা করবেন না। अच्छा ठीक हुई है। दादा रेबेल ग्रुप में जो भी एमएलए जा रहे हैं, एमपी जा रहे हैं, आपके ऊपर ही मतलब दोषी ठहरा रहा है आपको कि आपकी वजह से हमने रेबेल ग्रुप ज्वाइन बीजेपी किया। का स्क्रिप्ट है ना, वही बोलोगे तभी तो पुलिस से बचे रहोगे। अगर आप अभिषेक बनर्जी को 4 गाली नहीं दोगे तो पुलिस आपको नहीं छोड़ेगा। अगर आप गाली दोगे तभी आप बचे रहोगे। जो 4 तारीख के बाद जा रहे हैं, 4 तारीख के पहले चला जाता, मैं तो पहले भी था। भाई 24 में पार्टी जीत के आया, 29 आसन पार्टी जीता, तो अगर हार का जिम्मेदारी अभिषेक बनर्जी का है, 24 में जीत का जिम्मेदारी भी अभिषेक बनर्जी का है। बोलोगे? और अगर किसी को मेरे से दिक्कत है, मैं तो चुनौती देता हूं। भाई 60 एमएलए गए हैं, कुछ लोग गए, 20 एमपी गए, मैं आपको चुनौती देता हूं, आप लौट के आओ ममता बनर्जी के पास, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे दूंगा। ओपन चैलेंज दे रहा हूं, आप लौट के आओ, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे देता हूं। 24 घंटा, चलो 24 घंटा छोड़ दो, 1 घंटा मिलेगा और कम करता हूं। आप आओ, आप यही कह रहे हो ना अभिषेक बनर्जी छोड़ देगा? आप यही कह रहे हो अभिषेक बनर्जी छोड़ देगा, हम सब आ जाएंगे। आप आ जाओ, 3 बजे आ जाओ, मैं 4 बजे छोड़ देता हूँ। তাই তো কমন টার্গেট আপনার নাম। আমি তো সেটাই বলছি যে যাদের সমস্যা রয়েছে তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্ব আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করবো যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া আর উপায় নেই। ভয়েস ক্যাম্পেইন